সঞ্জয় হয়তো কোনো রকমভাবে দোষী সাব্যস্ত হলো, একদম নিশ্চিত করে বা মানসিক সন্তুষ্টি যেটা, সেটা কিন্তু এই রায়ে আমাদের হলো না। বিচার প্রক্রিয়ার কিছু নিশ্চয়তা দরকার আছে। যে নিশ্চয়তা এখন যেমন আমরাও বলতে পারছি না, সেরকম বিচারকও দেখতে পাচ্ছেন না। অনেক কিছু করে অনেক লোককে সামনে আনতে পারতেন, কিন্তু সিবিআই সেটা করেনি। আর কার কার সংযুক্তি এর মধ্যে আছে সেগুলো সিবিআই আরেকটু ভালো করে দেখলেই ধরতে পারবে। সঞ্জয়ের মা বোনরা কেউ আসেনি তার সামনে, একমাত্র সহায় ছিলাম আমি। আজিমর মামলার আজকে সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। সেখানে আপনাকে দেখলাম আমরা প্রথম থেকে একেবারে ঝোড়ো ব্যাটিং করে গেলেন আপনি, কারণ আপনি দোষী সঞ্জয় রায়ের আইনজীবী। আজকে দেখা গেল যিনি বিচারক বিচার দিলেন এবং সেই রায়ে কতটা সন্তুষ্ট আমি। আমরা কতটা সন্তুষ্ট সেটা জানি না, তবে এখনও তো বিচার প্রক্রিয়ার যে ইনভেস্টিগেশন পুরোটা শেষ হয়নি। আর এখনও আমরা জানি না মামলা কোন দিকে ঘুরবে বা আরও কারা যুক্ত। এই সব পরিস্থিতির মধ্যে আজকে যে সঞ্জয়ের পক্ষের যে 50 জন সাক্ষী 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, তারপরে যে রায় ঘোষণা হলো, তাতে একটাই জিনিস ধরা পড়ছে যে সঞ্জয় হয়তো কোনো রকমভাবে দোষী সাব্যস্ত হলো, কিন্তু কনফার্মেশন বা যেটা বলছেন যে একদম নিশ্চিত করে বা মানসিক সন্তুষ্টি যেটা, সেটা কিন্তু এই রায়ে আমাদের হলো না। বারে বারে আমরা দেখছিলাম সিবিআইয়ের আইনজীবী থেকে পরিবারের আইনজীবী বলছিলেন মৃত্যুদণ্ডের সাজা তারা কিন্তু দাবি করেছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনি ডিফেন্ড করছিলেন, আমরা প্রথম থেকে দেখছিলাম। সেখানে আপনি তো তার সন্তুষ্ট। হ্যাঁ, মৃত্যুদণ্ডের সাজা এই মুহূর্তে সম্ভব নয়। কেন? আমি তো আপনাকে বললাম ইনভেস্টিগেশন এখনও অনেকটা বাকি, অনেক ভিসেরাল রিপোর্ট আসা বাকি এবং আরও কিছু রিপোর্টের বাকি আছে। তার সত্ত্বেও এই 50 জন যারা সঞ্জয় পক্ষে সাক্ষ্য ছিলেন তাদেরকে গ্রহণ করে এই যে তাৎক্ষণিক একটা রায় ঘোষণা করা হলো, এতে মৃত্যুদণ্ড দেয়া সম্ভব না। মৃত্যুদণ্ড হলো সর্বোচ্চ সাজা। তার জন্য বিচার প্রক্রিয়ার কিছু নিশ্চয়তা দরকার আছে। যে নিশ্চয়তা এখন যেমন আমরাও বলতে পারছি না, সেরকম বিচারকও দেখতে পাচ্ছেন না। একদমই। এর পাশাপাশি আমরা দেখলাম যে আইনজীবীরা আপনার বিপক্ষে ছিলেন, যেমনটা সিবিআইয়ের আইনজীবী, তার পরিবারের আইনজীবী, তারা কি কোথাও গিয়ে অনেকটা দুর্বল ছিলেন? যেখানে আপনি কিছুটা হলে যেমনটা সন্তুষ্ট বললেন যে মৃত্যুদণ্ডের যে নির্দেশের জন্য তারা বারে বারে দাবি করছিলেন, সেই দাবি থেকে পিছিয়ে গেলেন। কারণ আমরা গত কয়েক মাসে যে কেসগুলি দেখেছিলাম, জয়নগরের কেস বা এই কয়েকদিন আগে যে কেস, সেখানে কিন্তু একবারে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। সেখানে এখন কারা ছিলেন আর কি তাদের আপনিও দুর্বল ছিলেন, আপনার যারা প্রতিপক্ষ। দুর্বল আমি কাউকেই ভাববো না। এখানে সিবিআই চাইলে আরও ইনভেস্টিগেশন করতে পারত, অনেক কিছু করে অনেক লোককে সামনে আনতে পারতেন, কিন্তু সিবিআই সেটা করেনি। আর আমাদের পক্ষ থেকেও যেটা বলা হলো, ধরে নেওয়া হলো যে তার ফাঁসির সাজাই হবে। তার জন্য জুরিসপ্রুডেন্সের যে আত্মরক্ষার যে পক্ষটা, কোন কোন ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে ফাঁসি দেয়া যায় আর কোন কোন ক্ষেত্রে দেয়া যায় না, সেগুলো তুলে ধরা হলো। কিন্তু সর্বশেষ আমার যে বক্তব্য ছিল সাহেবের কাছে, যেটা আমাকে সাহেব পারমিশন দিলেন না, কিন্তু আমি তাও একটু বললাম যে এখনও কিন্তু আমরা নিশ্চিত নই যে ওই সবটা করেছি। এখনও অনেকটা ট্রায়াল বাকি আছে, ইনভেস্টিগেশন বাকি আছে, অনেকের ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, আমরা এখনও শিওর নই যে প্লেস অফ অকারেন্স ওইটাই। হ্যাঁ, আর আর কার কার সংযুক্তি এর মধ্যে আছে সেগুলো সিবিআই আরেকটু ভালো করে দেখলেই ধরতে পারবে। পরবর্তীতে কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? আমাদের পক্ষে যাকে রাখা হয়েছিল তার তো সাজা ঘোষণা হয়ে গেল। এখন সে উচ্চ আদালতে আপিল করতে যেতে পারে। এখন সে করবে কি করবে না সেটা তার ব্যাপার। আমাদের পক্ষ থেকে কাজ শেষ। আচ্ছা, আর আমরা দেখেছি বারে বারে যে ধর্ষকের হয়ে যেখানে অভিযুক্ত বলা হচ্ছে, দোষী বলা হচ্ছে, তার হয়ে আপনি একজন মহিলা হয়ে আইনজীবী লড়ছেন এবং আমরা দেখলাম সেখানে ব্যাটিং করে লাগে ঝেড়ে। এবার সেখানে বাইরে আমার ডিপার্টমেন্টই তো অ্যাকিউজদের হয়ে, এখানে আমি কোনো এক্সেপশনাল কাজ করছি না। আমি যেহেতু চাকরি করছি লিগালে, আপনাকে সম্মুখীন হতে হবে প্রশ্নের মুখোমুখি। আপনি কি সেই প্রস্তুতি কি রয়েছে আপনার? দেখুন, আমি এখানে আমার ডিউটিটা করে যাচ্ছি অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল। আমার নিযুক্তি হয়েছে অ্যাকিউজদের হেল্প করার জন্য। এখানে জঘন্য থেকে জঘন্য অপরাধের আসামিরও
হ্যাঁ, আমার মনে হয় অ্যাজ পার কনস্টিটিউশন তার একটা বিচার পাওয়ার অধিকার আছে, তার পাশে একজন উকিল পাওয়ার অধিকার আছে। এই মুহূর্তে বাড়ির লোকও তাকে সাহায্য করে না, তাদের দেখভাল করে না। এক্ষেত্রে যেমন হলো, সঞ্জয়ের মা বোনরা কেউ আসেনি তার সামনে, একমাত্র সহায় ছিলাম আমি এবং আমার ডিপার্টমেন্ট আর কত করেছে, তার গায়ের জামা জুতো সবই আমার দেহ। তা এটা যদি আমি না করি, আপনি কাকে সাজা দেবেন? একটা মানুষ যদি বেঁচেই না থাকে, ঠান্ডাতে মরে যায় বা অন্য কিছু অসুস্থ হয়ে যায়, আপনি সাজাটা কাকে শোনাবেন? তার আগে তো একজনকে পাশে থাকতে হবে না, যাতে আপনি সাজাটা দিতে পারেন। সেই কাজটাই আমি করেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।